55 বছর আমাদের বাড়িতে এসেছে। আর সেই বাবা কি করে এলো এবার আমি জানাচ্ছি। বাবা পৌষ মাসে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী ধান আমার মা ঝাড়তে যে কতগুলো কমে গেছে দেখছিল। এমন সময় বাবা বৌমা আদেশ দেয়। হ্যাঁ বলো। যখন বাবা বৌমা আদেশ দেয় তখন আমরা মায়ের কাছে ঘোরাত করে জিজ্ঞেস করছি হয়েছে বলতে হবে। বললে তোর স্বামী আগুনে পুড়ে মরেছে, তোর ছেলে আগুনে পুড়ে মরেছে, তুই জানিস না কিভাবে আনতো আমাকে? আমাকে মাঘ মাসের মাঘী পুজো হবে, পুজো করবি, তবে তোদের হবে, নাহলে আরো ক্ষতি হবে। সেই মাঘ মাসে আদেশ দিয়ে আসে। তারপর বাবাকে দুয়ারে পুজো করা হতো। আমাদের তখন ঘর ছিল না, মন্দির ছিল। দিয়ে বাবাকে হয় সেইখানে প্রতিষ্ঠা করে পুজো করে আমার বড়দা পাশে শুয়েছিল। দিয়ে রাত্রিতে ঘরে চাল খাওয়ার পর আমার মা উঠেছে দেখে মা কাপড় ছেড়ে বাবার কাছে বসে। তখন বাবা বলে যে আমি কৈলাস চলে যাচ্ছি, আমি আর থাকবো না। বলে কেন? আমি থাকতে পারবো না। আমরা তখন না, তোমাকে আমরা যেতে দেবো না, তোমাকে থাকতেই হবে। তো বললে কি করবো না, আমাকে নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। আবার সব জিনিসপত্র নতুন করে প্রতিষ্ঠা করে বাবার পুজো হলো। আচ্ছা, পুজো হওয়ার পর আমাদের মন্দির হলো। আবার একদিন রাত্রিতে বাবা আদেশ দিয়েছে যে আমি গোয়াল বাড়ি পর্যন্ত আসি, আমি কিন্তু এখানে ঢুকতে পারছি না তোদের চেঁচামেচিতে। রান্নাঘরের পাশে যেহেতু চেঁচামেচি হতো, বাবা আসতে পারতো না। কলকাতার মেঝে আসতো গোয়াল বাড়ি পর্যন্ত, আবার ফিরে যেত। দিয়ে সেই থেকে আমাদের ঠাকুর প্রতিষ্ঠা এই পর্যন্ত। আর যখন বাবা আমাদের বাড়িতে আসে তখন আমাদের ছাদের উপরে দক্ষিণ করে বাহন, লক্ষ্মীর বাহন বসেছিল। আমরা সবাই সেটা দেখেছি। সেই থেকে আমাদের উন্নতি বা বাবার কাছে যে যা ইয়ে করে, সেই থেকে আমাদের বাবা সবকিছু আমাদের দিকে তাকিয়ে দেখে, বাবাকে ইয়ে করি, আমরা চলি এই পর্যন্ত। এই তিনটে আমার ভাই, এটা আমার ভাইজি, আর এটা আমার বৌদি, ওইটা আমার বোন, ওইটা আমার ভাইপো, ওইটা আমার ভাইজি, আর এটা আমার বউ।